আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধের কারণে সারা পৃথিবীতে তেলের যে সংকট, তার প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। কিন্তু অকটেন এবং পেট্রোল বাংলাদেশে উৎপাদন হয়। বর্তমানে যে অকটেন আর পেট্রোল সংকট, সেই সংকটের জন্য প্রতিদিন যে অকটেন বা পেট্রোলের প্রয়োজন, তার থেকে কয়েক গুণ বেশি বাজারে সাপ্লাই দিলেও সংকট কাটবে না। এর কারণ বাস্তবসম্মত কিছু অভিজ্ঞতা আজকে আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে, আমি যখন ঢাকা টোবাকো অর্থাৎ আগেজ গ্রুপের যে সিগারেট সেক্টর, ঢাকা টোবাকোতে চাকরি করতাম, সেই মার্কেটিংয়ের কিছু সামান্য অভিজ্ঞতার কথা শেয়ার করব। আমি যখন ঢাকা টোবাকোতে চাকরি করতাম, তখন আমার মার্কেটিং এরিয়া ছিল গুলশান 1, নিকেতন শুটিং কমপ্লেক্স, গুলশান 1, এই এলাকাটা। তো জুনের আগে মেতে সিগারেটের ক্রাইসিস হতো। মেতে সেই ক্রাইসিসটা প্রকট হতো, এবং শুধু ঢাকা টোবাকো না, ব্রিটিশ আমেরিকান টোবাকোতেও তাই। ঢাকা টোবাকো নেভি বিশেষ করে মার্কেটের সংকট হতো, নেভি এবং শেক সিগারেট। অন্যান্য সিগারেট কিন্তু সংকট হতো না। এবং ব্রিটিশ আমেরিকান টোবাকোরও গোল্ড লিফ এবং বেনসন স্টার সংকট হতো। অন্যান্য ব্র্যান্ড সংকট হতো না, কারণ অন্যান্য ব্র্যান্ড কম চলতো। এর কারণ গুলশান 1-এ নেভি সিগারেটের রেশিও ছিল 6,000 থেকে 8,000 শলাকা প্রতিদিন সেল হতো। বৃহস্পতিবারে সেটা 8,000, 10,000 হতো। কিন্তু মজার বিষয়, এপ্রিল শুরু হলে কিছুটা চাহিদা বাড়ত এবং মেতে এর চাহিদা ব্যাপক বৃদ্ধি পেত। যারা সিগারেটে আসক্ত তারা নিশ্চয় জানেন যে মেতে সিগারেট খুব কম পাওয়া যায়, কিন্তু সিগারেটের যে মূল্য তার থেকে দোকানদাররা বেশি নেন। এর কারণ আসলে কোম্পানি সিগারেট কম সাপ্লাই দেয় না, বা সেই কোম্পানি সেই সময় সরকার ভ্যাট বৃদ্ধি করবে এই জন্য যে কোম্পানি উৎপাদন কমায় দেয় তা না, বরং সে 11 মাস যে সিগারেট সেল হতো তার থেকে মেতে সিগারেটের সেলটা বেশি হতো। এর কারণ এই যে আমরা বাঙালি, যে জুন হলে সিগারেটের ভ্যাট বাড়বে, সিগারেটের দাম বাড়বে, সুতরাং স্টক করতে হবে। মজার বিষয়, অন্য ব্র্যান্ডের সিগারেট কিন্তু স্টক করতো না দোকানদাররা, কারণ জুনের পরে সেগুলো তো দ্রুত সাপ্লাই করতে হবে। এই জন্য ঢাকা টোবাকোর নেভি সিগারেটটা এবং শেক স্টক বেশি করত। আমার গুলশান 1-এ যখন আমি সিগারেট মার্কেটিংয়ে ডিস্ট্রিবিউশন করতাম, তখন কোটি টাকার মেতে সংকট হতো। তো ওই সময় যে সমস্ত ছোট ছোট ক্ষুদ্র দোকানদার
কোম্পানির নিকট সরাসরি সিগারেট নিত না, তারাও সিগারেটের চাহিদা, যারা 1 প্যাকেট সেল করে তাদেরও 1 কার্টন 2 কার্টন সিগারেটের চাহিদা বৃদ্ধি পায়। এবং যারা হোলসেল তো যত দেওয়া যায় তত নিত ওই সময়। কিন্তু হোলসেলে আমরা হোলসেল দোকানদারকে সিগারেট সরবরাহ করতে পারতাম না। কিন্তু ওই সময় কোম্পানি প্রতিনিধিরাও হোলসেলে সিগারেট দিতে কড়াকড়ি আরোপ করতেন। যেমন রিটেল দোকানদারদেরকে সিগারেট পৌঁছে দিতে হবে। কোম্পানির প্রতিনিধিরা তখন মার্কেটিং ডিস্ট্রিবিউশনে যারা আছে এসআর বা তাদেরকে কড়া নির্দেশ দিতেন এবং নিয়মিত মেমো চেক করতেন কোনো হোলসেলে সিগারেট সরবরাহ করা হয়েছে কিনা, এবং মেমো চেক করে এবং গাড়ির স্টক মিলায়ে দেখতেন কোনো অফিসার যে লোকাল সিগারেট না দিয়ে হোলসেলে সিগারেট দেওয়া হয়েছে কিনা। তো গুলশান 1-এ 6,000 শলাকা বা 8,000 শলাকা সেল হতো। তো ওই সময় 16,000 শলাকা, 24,000 শলাকা, 28,000, 32,000 শলাকা পর্যন্তও আমি সেল করছি সিগারেট, শুধু নেভি সিগারেটের কথা বলছি। এর কারণ সিগারেট নিয়ে স্টক করতেন অনেক দোকানদার, এবং ওই সময় সিগারেট বিক্রিও কম করতেন। কাস্টমারদের বলতেন যে সিগারেট সাপ্লাই না, অথচ 11 মাসের যে সিগারেট সেল হয় না তার রেশিও অনুযায়ী মে মাসে সিগারেট সেল বেশি হতো। কাস্টমাররা সিগারেট দোকানদারদেরকে পেত না, কিন্তু আবার পেত দাম বেশি দিয়ে। সুতরাং আবার হোলসেলদের তারা প্রতিনিয়ত 2,000, 3,000 বা 4,000 শলাকা নিত। বিশেষ গুলশান 1 নম্বরে মকবুল আঙ্কেলের যে রুবেল স্টোর, সেটা আমার মার্কেটের বড় একটা হোলসেল দোকান, সেখানে দিতাম। কিন্তু তাকে আমি ওই সময় 1,000 শলাকাও দিতে পারতাম না। খুব কৌশলে, যেহেতু আমার এই মেয়ে পরেও তো আরও মার্কেট করতে হবে, সুতরাং তাকে খুব কৌশলে 1,000 অথবা 2,000 ম্যানেজ করে দিতাম। এভাবে মার্কেট। আবার অসাধু কিছু ব্যবসায়ী কিছু এসআরদেরকে লোভনীয় প্রস্তাব দিতেন, বিশেষ করে কোরাল বস্তি, বাড্ডা, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা অঞ্চলে ব্যাপক চাহিদা ছিল ওই সময়। এসআরদেরকে বাড়তি কিছু টাকাও দিতেন অথবা লোকাল প্রভাব খাটিয়ে তাদের কাছ থেকে সিগারেট নিতেন। তারপরেও যে কোম্পানি যে সিগারেট সরবরাহ করতেন, মার্কেটে পর্যাপ্ত সিগারেট দেওয়া হতো। তারপরেও মার্কেটে মেতে দেখবেন সিগারেটের ক্রাইসিস। আদতে কোম্পানি কিন্তু সিগারেট সরবরাহ কম করেন না। তদরূপ এই যে হরমুজ প্রণালী বন্ধ, ইরান আমেরিকার যে যুদ্ধ, এর প্রভাবে হুঁচকে বাঙালি। এই মুহূর্তে অকটেন এবং পেট্রোল অতীতে যে কোনো সময় প্রতিদিন যে রেশিও যে সেল হয় তার থেকে 10 গুণ 20 গুণও যদি সেল করা হয় তবুও সংকট কাটবে না। ওই যে একটা আছে, বাঙালি কিনে স্টক করবে প্রতিদিন, যেটা সচরাচর যেটা প্রয়োজন সেটা যদি নেয় তাহলে ক্রাইসিস হওয়ার কথা না, যেহেতু অকটেন এবং পেট্রোল বাংলাদেশেই উৎপাদন হয়। তদ্রূপ মে মাসে দেখবেন সিগারেটের দাম অলরেডি বাজেট হওয়ার আগেই বেড়ে যায় এবং ক্রাইসিস হয়। মূলত কোম্পানি সিগারেট সরবরাহ কমায় দেন না,
কিছু অসাধু ব্যবসায়ী এই কারসাজি করেন। তো গুলশান একের যে 6,000 বা 8,000 শলাকা নেভি সিগারেট সেল হতো, ওই মেয়েতে গাড়িতে কোম্পানি যদি যেটাই দেখ 16,000, 20,000 বা 24,000 শলাকা দিলেও সেল হতো। তখন চাহিদা বাড়ত, যার 2 প্যাকেট লাগে সেও 2 কার্টন সিগারেটের অর্ডার করে। কিন্তু 2 কার্টন নিল, কাস্টমার আসলে কাস্টমারকে বলে সিগারেট কম, সিগারেটের সরবরাহ নাই। অথচ বাড়তি দামে কাস্টমারকে সিগারেট কিনে খেতে হয় প্রতি বছরে মেতে। কারণ সিগারেটের দাম ভ্যাট তো বাড়বেই। সেই অভিজ্ঞতা থেকে বলছি, বর্তমানে যদি সবাই যার যেটুকু প্রয়োজন অকটেন বা পেট্রোল ক্রয় করতেন, তাহলে ক্রাইসিস হওয়ার কথা ছিল না। যেহেতু অকটেন এবং পেট্রোল সরবরাহ আছে, কিন্তু এই যে বিশাল যে সিরিয়াল, এই সিরিয়াল নিয়ে প্রতিদিন সিরিয়াল, তারপরেও পরের দিনে আবার সিরিয়াল। তার মানে কি, পেট্রোল বা অকটেন নিয়ে তারা স্টক করছে, পরবর্তীতে আবার যায় সিরিয়াল দিচ্ছে। তোদেরও এই ক্রাইসিসটা সবাই যার যার মতো সে যেটুকু প্রয়োজন সেটুকু যদি নেয়, তাহলে এই ক্রাইসিসটা হওয়ার কথা না।